ভালোবাসা হোক আপনাদের, যেমন ভালোবাসা ছিল নোমান ভাইয়ের আমার। তার যে রাজনৈতিক বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যেই শ্রমজীবী মানুষের প্রতি ভালোবাসা ছিল। তিনি শ্রমিকদের ভালোবাসতেন, আর সে কারণেই দলমত নির্বিশেষে বিশেষ করে চট্টগ্রামের শ্রমজীবীরা এবং জাতীয় শ্রমিক আন্দোলনে যারা কাজ করেছেন তারা নোমান ভাইকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে বিশেষ করে বিএনপির যে রাজনীতি, সেখানে আব্দুল্লাহ নোমান শুধু নিজে নেতা ছিলেন না, তিনি ছিলেন চট্টগ্রামে নেতাদের নেতা। চট্টগ্রামের বহু বিএনপির নেতা আজকে যারা আছে তারা সবাই এক সময় নোমান ভাইয়েরই কর্মী ছিলেন। তিনি এদেশের শ্রমজীবী মানুষের বন্ধু ছিলেন। সত্যি যদি আমরা বিশ্বাস করি যে জাতীয়তাবাদী শ্রমিক দলের অস্তিত্বে তার অস্তিত্ব মিশে আছে, যদি আমরা বিশ্বাস করি যে এই সংগঠনটা সমৃদ্ধ করতে তার শ্রম, তার মেধা, তার কর্মযজ্ঞ কাজে লেগেছে, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের উচিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরো ঐক্যবদ্ধ, আরো সমৃদ্ধ করা। যদি আমরা সেটা করতে পারি তাহলেই শুধু তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। বাংলাদেশের ইতিহাস বলে যে একদলীয় স্বৈর শাসনের কবরের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। এরশাদের সামরিক স্বৈর শাসনের মাধ্যমে গণতন্ত্রকে জয় করার পর সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন 9 বছর অবিরাম লড়াই করে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংসদীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গত 16 বছরে যে অপশাসন, যে স্বৈর শাসন, যে ফ্যাসিবাদ, তার কবরের উপরেও আবার আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। বন্ধুরা, সেই লড়াইয়ে আব্দুল্লাহ নোমানের স্মৃতি আমাদেরকে সাহস যোগাবে। সেই লড়াইয়ে আব্দুল্লাহ নোমানের প্রতি আমাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালোবাসতেন তিনি, আমাকে না খালি আমার গোটা পরিবারকে, আমার স্ত্রী, আমার সন্তানদেরকে। আমি বলি নোমান ভাই এতই ভালোবাসতেন যে আমার মেয়ের বিয়ে হবে, আলোচনা হচ্ছে, বিয়ের আলোচনা, অনেকে বলেন নোমান ভাই আমার মেয়ের বিয়ে ঠিক হচ্ছে। নজরুল ভাই আপনার মেয়ের বিয়ের গায়ে হলুদ হবে না? হ্যাঁ হবে। বলে ওই গায়ে হলুদে মেজবানের ব্যবস্থা করবো আমি। চট্টগ্রাম থেকে গরু নিয়ে আসছে, চট্টগ্রাম থেকে বাবুর্চি নিয়ে আসছে, মশলা নিয়ে আসছে, দিয়ে আমি আমার ডিওএইচএস এর কমিউনিটি সেন্টারে সেখানে সে অনুষ্ঠান করব, সেখানে মেজবানের ব্যবস্থা করা হলো সেই অনুষ্ঠান। ভাবেন, একটু সহকর্মী, আমরা তো আত্মীয় করবো না। এ ধরনের ভালোবাসা যদি আপনারা যারা বিভিন্ন ইউনিয়নের নেতা আছেন, বিভিন্ন অঞ্চলের নেতা আছেন, বিভিন্ন এই মহানগরীর নেতা আছেন, আপনাদেরকে বলি পরস্পরের প্রতি এরকম ভালোবাসা হোক আপনাদের, যেমন ভালোবাসা ছিল নোমান ভাইয়ের আমার। যদি এটা না থাকে তাহলে একসাথে কাজ করবো কি করে? আর যদি সেটা না থাকে তাহলে একজনের অভাব আরেকজন অনুভব করবেন না।